শ্রীলঙ্কায় সিরিজ জয়ী দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে সফল হয়েছে বাংলাদেশ দল, কিন্তু এশিয়া কাপে 15 জনের দলে পরিবর্তন নিশ্চিত। বিশেষ করে ভারসাম্যহীন মিডল অর্ডারের সমস্যা সমাধানেই পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। কারা বাদ পড়বেন আর কাদের কপাল খুলবে, এ নিয়ে সরগরম ক্রিকেট পাড়া। সবার আলোচনায় ঘুরে ফিরে আসছে একটি নাম, নুরুল হাসান সোহান। এবার কি তাহলে জাতীয় দলে ফিরছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান, নাকি আরও একবার আক্ষেপে পড়বেন তিনি? সোহানকে নিয়ে আলোচনা দীর্ঘদিনের। কেন তিনি জাতীয় দলের বাইরে, এই প্রশ্নে বিসিবি কর্তাদের উত্তর সবাইকে মনোপুষ্ট করতে পারেনি। সোহান নিজেও আক্ষেপের সুরে পরিশ্রম করে যাওয়ার কথা জানিয়েছেন। বাংলাদেশের সবশেষ 5 টি-20 সিরিজে 4, 5 ও 6 নম্বর এই 3 পজিশনে ঘুরে ফিরে খেলানো হয়েছে 3 ক্রিকেটারকে। হৃদয়ের পর জাকের আলী, শামীম পাটোয়ারি ও মেহেদী হাসান মিরাজকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। কখনো 4-এ, কখনো 5-এ, আবার কখনো 6 নম্বরে খেলে নিজেদের সেরাটা দিতে পারছেন না জাকের, শামীম পাটোয়ারিরা। আর টি-20 ফরম্যাটে কোনো পজিশনে মিরাজের ব্যাট হাসছে না। তাই এশিয়া কাপের দলে মিডল অর্ডারের ভারসাম্য আনতে চায় বিসিবি। মিডল অর্ডারের এই সমস্যা সমাধানে আলোচনায় রয়েছেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান ও তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। তবে অভিজ্ঞতা, পারফরমেন্সের বিবেচনায় এগিয়ে রাখা হচ্ছে সোহানকে। কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করার পর এ দলের হয়েও দুর্দান্ত সময় কাটছে সোহানের। মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলকে নেতৃত্ব দিয়েছেন সোহান। এ সময় 2টি সেঞ্চুরিও করেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-20তে অধিনায়কত্ব করেছেন তিনি। সেখানে তার নেতৃত্বেই ফাইনাল খেলেছে দলটি। তাই অভিজ্ঞতা আর পারফরমেন্স বিবেচনায় সোহানকেই এগিয়ে রাখছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। সোহানকে এখনই দলে নেয়ার উপযুক্ত সময় বলে মনে করেন হান্নান সরকার। আসন্ন এশিয়া কাপ আর 2026 সালের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে সোহানকেই সেরা বিকল্প হিসেবে দেখছেন তিনি। হান্নান জানিয়েছেন, মিডল অর্ডারের সমস্যা সমাধানে অভিজ্ঞতা বিবেচনায় এই উইকেট কিপারই হতে পারে বিসিবির সেরা পছন্দ। এই মুহূর্তে হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপের প্ল্যান এবং সবকিছু মিলে এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে হয়তো সোহান একটু এগিয়ে থাকতে পারে। এশিয়া কাপের দল ও বিশ্বকাপের পরিকল্পনায় সোহান থাকবেন কিনা সেই সিদ্ধান্ত বিসিবির। আপাতত এ দলের হয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। চট্টগ্রামে প্রস্তুতি শেষে এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন নুরুল হাসান সোহান। সেখানে নিজেকে আরও একবার প্রমাণের সুযোগ থাকছে তার সামনে।